বাংলাদেশকে যদি ভারতের সাথে জিততে হয় তাহলে অবশ্যই ভারতীয় 5 জন খেলোয়াড়কে সমীহ করে ম্যাচ জিততে হবে। কোন ভারতীয় 5 জন খেলোয়াড়কে অবশ্যই ট্যাকেল দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই রোহিত শর্মাকে। কারণ আপনি জানেন যে রোহিত শর্মা একজন মাথা মোটা খেলোয়াড়, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলে। তিনি মানে টেস্টে নামলে তিনি 400 রানও করে ফেলতে পারে, অবাক হওয়ার কোনো কারণ নেই। এবং বাংলাদেশ প্রতিনিয়তই রোহিত শর্মাকে ট্যাকেল করে আসতে পারছে, কারণ রোহিত শর্মাকে প্রথমেই কিন্তু বাংলাদেশ আউট করে দিতে পারে, কারণ দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানা আছে। দ্বিতীয়ত অবশ্যই বিরাট কোহলি টি-20 থেকে রিটায়ারমেন্ট করেছে, কিন্তু টেস্টে এবং ওডিআইতে এখন পর্যন্ত তিনি খেলছেন, খুব ভালোভাবেই খেলছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো একই রকম খেলোয়াড়, তিনি হচ্ছে আরো ডিপে ঢুকে যায়, একদম আস্তে আস্তে দেখবেন যে স্লো স্টার্ট করতে 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 কখন যে তার 100-200 হয়ে গেছে তিনি মনে হয় নিজেও টের পায় না। সো বিরাট কোহলির যেই উইক জোনগুলো আছে সেই উইক জোনগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। আর 3 নম্বর আমি যাকে রেখেছি সে হচ্ছে জাসপ্রীত বুমরাকে যদি ভাই তোমরা না জাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর এই ভারতের সাথে টেস্ট খেলা, সিরিজ খেলা এগুলো কোনো দরকার নেই। কারণ হচ্ছে জাসপ্রীত বুমরার একাই 7টা উইকেট নিয়ে নিতে পারে। তার যেই বলের গতি, যার যেই বলের লেন্থ এবং তিনি যেই সুন্দর ইয়র্কার দেয়, এগুলো তোমাদের অবশ্যই ডিফেন্স করতে জানতে হবে। তোমরা যদি তাকে ডিফেন্স না করতে জানো তাহলে ভাই তোমরা ভারতে যেও না। 4র্থ নম্বরে আমি রেখেছি রবিচন্দ্র আশ্বিনকে, কারণ রবিচন্দ্র আশ্বিন কিন্তু টেস্টের বোলার এবং টেস্টের খুব ভালো একজন অভিজ্ঞ খেলোয়াড়, অনেক দিন যাবৎ ক্রিকেট খেলছে এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার। তিনি জানে যে কখন কি করতে হবে, কখন কোন সিচুয়েশনে কিভাবে বল করতে হবে, প্লেয়ারদের সাথে মেন্টাল গেম খেলে। এবং 5 নম্বরে আমি রাখবো অবশ্যই হার্দিক পান্ডিয়াকে, কারণ হার্দিক পান্ডিয়া হচ্ছে ক্রাইসিস ম্যান, যে কোনো সময় দলের প্রয়োজন পড়বে তিনি দাঁড়িয়ে যাবে, একজন সলিড অলরাউন্ডার।